প্রথমেই তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কি পরীক্ষায় এ প্লাস পেতে চাও, না জাস্ট কোনো রকমে পাস করতে চাও? যদি কোনো রকমে পাস করতে চাও প্লিজ এই ভিডিওটা স্কিপ করে ফেলো, কারণ এই ভিডিওটা তোমার জন্য না। যারা কম সময় আছে এবং একটা চ্যাপ্টারও পড়ো নাই, তারা এ প্লাস পেতে চাও, তাদের জন্য এই ভিডিওটা। তুমি যদি এ প্লাস পরীক্ষায় পেতে চাও, সেটা যে কোনো পরীক্ষায় হোক, যদি পেতে চাও জাস্ট এই ভিডিওটা একবার দেখো। তোমার হাতে সময় নাই ভাইয়া, তুমি স্পিডটা বাড়াই দেখো, তাও এই ভিডিওটা জাস্ট একবার দেখো, তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে, আমি তোমাকে এটা গ্যারান্টি দিচ্ছি। তারপরও যদি পরীক্ষায় এ প্লাস না পাও, তুমি আমাকে এসে এভাবে থাপ্পড় মাইরো, আমি তোমাকে স্টামে লিখে দিব, তুমি এই নিয়মগুলো ফলো করলে পরীক্ষায় এ প্লাস পাবা। সো চলো শুরু করা যাক। তোমাদের আগে আমি কিছু একটা কথা বলি, তারপর আমি কোন বই থেকে পড়ছি অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে বলে দিব। তো আমাদের বর্তমান প্রজন্মের নাম যদি দেওয়া হয় অলস প্রজন্ম, তাও ভুল কিছু হবে না, কারণ আমাদের বর্তমান প্রজন্মকে যতই সময় দেওয়া হোক, সেটা যে কোনো কাজে তারা সেই কাজটা করবে সেই শেষ মুহূর্তে এসে। সেটা হতে পারে পরীক্ষা, সেটা হতে পারে চাকরির কাজ। তারা সেই সব চাকরির কাজ হলে তারা সেই সপ্তাহের শেষে এসে করবে, আর পরীক্ষার কাজ হলে তারা সেই বছর শেষেই এসে করবে। বছর শেষে এসে বলবে, ভাই আমার তো কোনো কিছুই পড়া হয় নাই, এখন কি করবে, এখন তো আমার কান্না পাচ্ছে। আমি এরকম কান্নাকাটি করছি, বাট কান্নাকাটি করে যে সময়টা নষ্ট করবে, এটাতেও তো সময় নষ্ট হয়ে যাচ্ছে, এটা কইরো না। অনেক তো উপদেশ দেওয়া হলো, এখন চলো আমরা কাজের কথাই বলি। এখান থেকে আমরা কোন নিনজা টেকনিক গুলো খাটিয়ে বের হতে পারবো। সো নাম্বার 1, মাথা ঠান্ডা রাখা জরুরি। প্রস্তুতি হয়নি সো আমি বই দেখে পড়ি, তোমরা জাস্ট রাইট নাও শুনে যাও। প্রস্তুতি হয়নি অথচ পরীক্ষা দরজার সামনে, এই সমস্যাটা তোমার আমার সবারই পরিচিত। আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো পরীক্ষায় এই পাপের ফল ভোগ করেছি। কাজে পরীক্ষার প্রস্তুতি বাদে তুমি সবাই নিয়ে কাজেই পরীক্ষার প্রস্তুতি তুমি বাদে সবাই নিয়ে ফেলেছে, এমনটা কখনোই ভাইব না। বিশ্বাস না হলে তোমার বন্ধুকে প্রশ্ন করে দেখো, উত্তরটা সেই ঘুরিয়ে ফিরিয়ে তোমার মতোই হবে। তাই শুধু হতাশ হয়ে পড়ে থেকো না, নিজের এগিয়ে যাও। যে সময়টা বাকি আছে সেই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করো। নাম্বার 1 হয়েছে, এবার নাম্বার 2 এইটা ফলো করবে অবশ্যই। পড়াশুনোর চিন্তায় পড়াশুনোকে ভুলে যাওয়া যাবে না। পড়াশুনোর চিন্তায় আবার পড়াশুনো কখনো ভুলে যায়ও না। ওকে, ইন্টারনেটে একটা বেশ পরিচিত মিম আছে, যেখানে বলা হয়ে থাকে পড়াশুনোর চিন্তায় পড়াশুনোই হচ্ছে না। ওকে, এই মিমটা অনেকে শুনেছো, আমি শুনি নাই। সো পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আমাদের সবার এরকম একটা অনুভূতি হয়ে থাকে, প্রস্তুতি নেওয়া হয়নি, কি করলাম, এটা এখন আমার কি হবে, আমি তো ফেল করব, কিছুই তো পড়া হয়নি, এবং আমার অনেক কিছু আছে। এসব দুশ্চিন্তা করতে গিয়ে আসল কাজখানাই আর হয় না। এসব দুশ্চিন্তা যাতে কখনোই দুশ্চিন্তা যাতে কখনোই তোমার শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রেও কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সেটা হবার জন্য যেটা হবার সেটা তো হয়েই গেছে। তাই যেটা নিয়ে ভাবতে গিয়ে আর সময় নষ্ট তাই সেটা নিয়ে আর ভাবতে গিয়ে সময় নষ্ট করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। তাই পরীক্ষার আগে অতিরিক্ত দুশ্চিন্তা বাদ দাও। সো নাম্বার 1 আর 2 মোস্ট ইম্পর্টেন্ট, সো ফলো করবা। নাম্বার 3, গুরুত্বপূর্ণ টপিকগুলোকে চিহ্নিত করা। সময় কম আছে, গুরুত্বপূর্ণ টপিকগুলোকে চিহ্নিত করো। পড়ার সময় গুরুত্বপূর্ণ অংশগুলোকে হটলাইন করো, এবং যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো একটা খাতায় লিখে রাখো। এতে করে কি হবে, শেষ মুহূর্তে রিভিশন দিতে গিয়ে তোমায় গোটা বই পড়তে হবে না, ওই সাইডের হটলাইন করা লাইনগুলো পড়বে, আর খাতায় যেগুলো নোট করে রেখেছো সেগুলো পড়লেই তোমার রিভিশন দেওয়া হয়ে যাবে। নতুনকে গুরুত্ব দাও, নতুনকে গুরুত্ব নাই, পুরাতনকে গুরুত্ব দেয়। আমরা সারা জীবন শুনে এসেছি, নতুনদের জন্য জায়গা ছেড়ে দাও এবং পুরাতনরা সামনে এগিয়ে যাও। কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে এটা করলে কিন্তু তুমি পুরোই মারা খাবা, কারণ তুমি যেগুলো পড়েছো সেগুলোই ভালো করে রিভিশন দাও। যেগুলো নতুন শিখতেছো এগুলোকে কম সময় দাও। ধরো তোমার হাতে সময় আছে 10 ঘন্টা, তুমি পুরাতন যেগুলো জানো সেগুলোকেই দিবা 8 ঘন্টা, আর নতুন শেখার জন্য 2 ঘন্টা। কারণ তুমি যদি নতুন পড়তে গিয়ে পুরাতনই ভুলে যাও, তাহলে পুরাতন পড়ার কি লাভ? তাহলে কি লাভ? আর যদি পুরাতন গুলো পরীক্ষার হলে পড়ে যায়, আমি তো এটা জানতাম বাট পারি না, তাই পুরাতনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা। 5, ইউটিউবে লেকচারের গতি বাড়িয়ে নাও। ধরো তোমার সাপোজ তুমি এই অধ্যায়ের প্রথম অধ্যায়, ইতিহাসের প্রথম অধ্যায় পড়তেছো, তুমি ক্লাস করোনি, এখন কিভাবে করবা? এর জন্য ইউটিউবে যাও। ইউটিউবে অসংখ্য ইউটিউব চ্যানেল এবং ভালো ভালো টিচার ম্যাম ভিডিও দিয়ে রেখেছে। সেই ভিডিও যদি 1 ঘন্টার হয়, তোমার হাতে ধরো 30 মিনিট আছে, কিভাবে দেখবা? ইউটিউবে গিয়ে স্পিড অপশনে যেভাবে আমার ভিডিওর স্পিডটা বাড়াইছো, সেভাবে ওই ভিডিওর স্পিড 2x তোমার প্রয়োজন মতো বাড়াই নিবা, তাহলে খুব কম সময় তুমি 1 ঘন্টার ভিডিও 30 মিনিটে দেখে ফেলতে পারবা। ওকে, রাইট নাও তোমাদের জন্য লাস্ট কথাটি হচ্ছে, পড়া হয়নি এটা মূল সমস্যা নাই,
কেউ সিলেবাস শতভাগ সম্পূর্ণ করে পরীক্ষার হলে যায় না। আসল সমস্যা হলো পড়া হয়নি, পড়া শেষ হয়নি, ভেবে ভেবে সময় নষ্ট করা। আগে কি করেছো যায় আসে না, পরীক্ষার হলে কি হবে সেটাও পরীক্ষা দিন দেখা যাবে। খালি মনে রাখবে যে আজ পরীক্ষার দিনের সময়, আজের দিনের মাঝের সময়টা পরীক্ষার হলের সময়টাকেও পরীক্ষার দিনের পরীক্ষার ফলাফলটাকেও চেঞ্জ করে দিতে পারে। তাই তোমার হাতে যে কয়টা সময় আছে সেটাকেই কাজে লাগাও। সো রাইট নাও, আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখার জন্য এতক্ষণ পর্যন্ত থ্যাংকস ইউ।